يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজির আগমনে জগৎ হইল উজালা। কি হয় নাই? হয় নাই? নবীজির আগমনের কারণে তো সূর্য উদয় হয়েছে। সূর্য সৃষ্টি হলো কেন বলেন? নবীজির আগমনে সেটা। চন্দ্র কেন উদয় হলো? পূর্ণিমা কেন হলো? আসমান জমিন কেন হলো? লাউহুল কালাম কেন হলো? আমি খুব সংক্ষিপ্ত একটা কথা না বললেই নয়, খুব খেয়াল করে শুনবেন, নসিহত নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি বলছি। নূর নবীজির আগমনে আজকে আসমান জমিন লৌহ কলম চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র জীব ইনসান কোন কায়নাত আজকে আনন্দিত। যদি বলি সুবহানাল্লাহ। যেদিন নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোল থেকে পৃথিবীর জমিনে আসলেন, পৃথিবীর জমিনে আসার সঙ্গে সঙ্গে তার মোবারক আলোক ছোটা নিয়ে ইয়ামান পর্যন্ত আলোকে আলোকিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বললে সমস্যা হয়, খুব খেয়াল করবেন। নূর নবীজি বললে কি হয়? সমস্যা হয়। আমরা ইমানদার, আমাদের ইমান কতটুকু আছে আমি এই প্রশ্নটা আপনাদের সামনে করি। নামাজ পড়ে পড়বো, রোজা আমরা পড়ে রাখবো, কোরআন তেলাওয়াত আমরা পড়ে করবো, ইসলামী আন্দোলন জিহাদ আমরা পড়ে করবো, দিন কায়েম আমরা পড়ে করবো, জান্নাত জাহান্নামে যাবো কিনা সে ফটো আমরা পড়ে দেবো। আমি আজকে আপনার উপস্থিতির কাছে আমি আবেদন রাখছি, অথবা 2-1 দিন 2 বছরের মধ্যে আমি থাকবো না, আপনারাই তো থাকবেন। কি বলেন? এই যুব ওলামায়ে কেরাম থাকবে, আইন পাইব তো হাফেজ থাকবে, আমার ডান পাশে বাম পাশে মুরব্বি থাকবে, কিন্তু আমি থাকবো না। যে কথা আমি বলে যাচ্ছি এই কথা আপনি মন দিয়ে শোনেন। আজকে আমরা নবীজির ঈমান সম্পর্কে সন্দিহান, ঈমান সম্পর্কে সন্দিহান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাম করেছে, কানাত লাহুম জান্নাত, নাকি ঈমান আনার পরে যে ব্যক্তি আমল করেছে তার জন্য জান্নাত। তো ঈমান যদি পরিপূর্ণ না হয়, ঈমান যদি সঠিক না হয়, তো জান্নাত হবে? কথা বলেন হবে? আমল করলে কাজ হবে? আমল দিয়ে কাজ হবে না যদি ঈমান সঠিক না হয়। তো আমাদের কালেমার মূল ভিত্তি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যথেষ্ট হলো নাকি? কথা বলেন যথেষ্ট? কথা বলেন যথেষ্ট না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ঈমান ওই জিনিস যে ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান সঠিক হওয়া লাগবে এবং রাসূলের প্রতি ঈমান সঠিক হওয়া লাগবে। আল্লাহ পাকের জাত এবং সিফাতের প্রতি ঈমান যেমন পরিপূর্ণ হওয়া ফরজে আইন। কি ফরজে আইন? আল্লাহ পাকের জাত এবং সিফাতের প্রতি ঈমান আনা আমাদের প্রতি কি? কথা বলেন, কথা বলেন, ফরজে আইন। সবাই বলতে হবে ফরজে আইন। জোরে বলতে হবে আল্লাহ পাকের জাত এবং সিফাত। আল্লাহ পাক খালেক, মালিক, লা শারিক, তেনার রহিম, রহমান, গফফার, সাত্তার, মান্নান, এগুলোর গুণবাচক নাম কিনা? এগুলির প্রতি ঈমান আনা আমাদের প্রতি ফরজে আইন। প্রিয় হাজিরিন, সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম, যুবক ভাইরা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকা তলে আজকে জশ্নে জুলুস যারা করেছেন, তাই সুন্নি এলাকার এই মসজিদের সমস্ত এলাকাবাসী আপনজন মুরব্বি কেরামকে আমি সবিনয় অনুরোধ করছি, দীর্ঘ সময় নেব না। আমাদের ঈমান যেমন ফরজে আইন, আল্লাহর প্রতি রাখা ফরজ,
আল্লাহর জাত এবং সিফাতের প্রতি ঈমান রাখা যেমন ফরজ, এরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি, তার জাত এবং সিফাতের প্রতি, তার সমস্ত গুণের প্রতি আমাদের ঈমান রাখা ফরজ। তাই যদি হয়ে যায় আল্লাহর নবীকে নবী বললে আপনার সমস্যা কি? তাই যদি হয়ে যায় আপনার নবীকে হায়াতুন নবী বললে সমস্যা কি? তাই যদি হয়ে যায় রাহমাতুল আলামিন বললে সমস্যা কি? এই জন্য আমাদের সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী পাক নূর নবী হায়াতুন নবী, নবী পাক কিয়ামত পর্যন্ত কবরে অক্ষুণ্ণ অবস্থায় হায়াত তৈবাতে সমস্ত উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত দরুদ এবং সালাম শোনেন এবং তার জবাব দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ওরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীকে সালাম দেওয়া, সালাত দেওয়া আমাদের ঈমানের দাবি, আমাদের আমল পরিপূর্ণ হওয়ার দাবি। অনুমতি দেন তাহলে যাই। আরে দোয়া এখনই তো করে তোমরা ছোট মানুষের মতো যে জ্ঞান দিবেন না। আচ্ছা মোহতারাম উপস্থিতি, আমি সবিনয় অনুরোধ করছি, আলোচনা করবো। আলোচনা এখানে শেষ, কোন পর্যায়ে আসছে অনুষ্ঠান? আলোচনা এখানে শেষ। তবে একটি কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে আমার আইয়ুব আনসারী অত্যন্ত আমার আপনজন, আমাদের সঙ্গে দীর্ঘদিনের একটা সাংগঠনিক সম্পর্ক আছে, ইমানের সম্পর্ক আছে। তিনি আরেকদিন আমাকে দাওয়াত করেছিলেন, সেদিন আমি কষ্ট নিয়ে গিয়েছি, কোনো কথা বলতে পারি নাই, কোনো ভালো আদর যত্ন নিয়ে মন সংস যেতে পারি নাই। ঠিক আজকে আমার একটা ভাতিজির দোয়া দেব, দোয়া অনুষ্ঠান দুপুরবেলা আমি ছেড়ে আসছি, আমার গৃহ অসুস্থ, আমি ছেড়ে আসছি। একটু করে আমার মসজিদ যেতে বাগের আমি সে প্রস্তুতি ব্যাগ নিয়ে আসছি। সর্বোপরি 1.5 ঘন্টা সময় ব্যয় করে এখানে আমি যদি কথা বলতে পারলাম না, এই আফসোস রেখে আমি আলোচনা শেষ করছি। যদি আল্লাহ পাক কোনদিন তৌফিক দেয় সেদিন বলবো, তবে এরকম কোন অনুষ্ঠানে আমাকে দাওয়াত করলে আমি ইনশাআল্লাহ এসে আপনাদের কষ্ট দেবো না, বসেন দেওয়া হবে। السلام عليكم يا أهل القبور من المسلمين والمسلمات، الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। যে 3 জন সন্তানকে আমি স্কলারশিপ সবক দিয়েছি, ওই 3 জন আমার সন্তানকে আমি 100 টাকা হাদিয়া হিসেবে দান করলাম। ওনারা নাস্তা খাবার নেয় নাই, আমি ওস্তাদ হাতে দিলাম। মেহরবানি করে ওই 3 জন সন্তান বা তার বাবা আমার পক্ষ থেকে খুশি হয়ে 100 টাকা নিয়ে যাবেন। আমি কয়েকজন নেব না, আপনি নেন। আচ্ছা, পরে আপনার দিয়ে দেন। তো আমরা যে শুরু করি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। درود إبراهيم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار، ربنا وقنا عذاب سكرة الموت.
ربنا وقنا عذاب القبور ربنا وقنا عذاب الحشر رب العالمين جبت بيتك الله بالدبنت علماء إكرام حافظ إكرام معصوم সন্তানকে নিয়ে আল্লাহ নবী পাকের বেলাদতের মান বেলাদতের দিনকে ওসিলা করে হাত থেকে দিয়েছি আল্লাহ এ পর্যন্ত যত কথা হলো যত আমল হলো যত দান খয়রাত হলো যত সাদাকা হলো যত জিকির হলো যত কোরআন তেলাওয়াত হলো খাস করে তিনজন সন্তান কোরআনুল কারীমের সওয়াব নিয়ে আল্লাহ সমস্ত আমলগুলো তোমার দরবারে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ ওসিলা আমাদের পিতামাতা ভাই বোন আত্মীয়স্বজন পরপড়শি ফেরেশতাগণ আওলাদ আশিকিন জাকিরিন মুহিব্বিন এলাকার যত মৃত্যু ব্যক্তি রয়েছে আল্লাহ সকল মৃত্যু ব্যক্তির কবরের সবগুলো পৌঁছায় দাও আল্লাহ আমাদের আপন আপন পিতামাতাগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন মাদ্রাসা যারা জীবন সম্পত্তি দিলেন যারা অর্থ দিল মহব্বত দিল সন্তান দিল আল্লাহ যারা দিচ্ছে এবং দিবে কিয়ামত পর্যন্ত এই সন্তানদের এলাকাবাসীকে তুমি মাফ করে দিও আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নিও আল্লাহ এই প্রতিষ্ঠান তাহিরিয়া সুন্নাহ আল্লাহ তাহির শাহ একজন ওলি কামিল মুকাম্মল আল্লাহ তার ওসিলায় আমাদের সকলের মধ্যে রুহানি ফয়সাত দাওয়াত জিকির আজকার দান করে দিও বাংলার জন্য সমস্ত তরিকত ওলি গ্রামকে তুমি কবুল করে দাও সমস্ত ওলি গ্রামদের মুরিদদেরকে কবুল করে দাও সমস্ত মুসলমানদেরকে হেফাজত করিও বাংলাদেশের মুসলমানদের জন্য ইসলামী পরিবেশ ইসলামী হুকুমত ইসলামী আইন কানুন চালনের জন্য সমস্ত মুসলমানদেরকে ঐক্যমতে আসার তৌফিক দিও আল্লাহ আমাদেরকে ভুলভাল বিপদনা ফাসাদ অনৈক্য হিংসা বিদ্বেষ বাড়াবাড়ি কাটাকাটির থেকে হেফাজত করে দিও আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদে এই মাদ্রাসার শিক্ষককে কবুল করিও অত্র এলাকার সকল মা বোনদেরকে নামাজি বানায় দিও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين وجعل آخر كلامنا عند الموت لا